আমাদের সামনে দুটো ঠিকানা আছে, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। 3 নাম্বার কোনো ঠিকানা নাই। রাস্তা দুটো আছে, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা প্রতিটা বনি আদমকে 2 যোগ্যতা দিয়ে বানিয়েছেন। গরু আর ছাগলকে আল্লাহ তাআলা একটা যোগ্যতা দিয়েছেন, ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা একটা যোগ্যতাই দিয়েছেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুধুই ইবাদাতের যোগ্যতা দিয়েছেন, নাফরমানের যোগ্যতাই দেন নাই। গরু আর ছাগল সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা শুধুই নাফরমানের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। এজন্য গরু আর ছাগল এত নাফরমানি সত্ত্বেও জাহান্নামী না, আর ফেরেশতারা এত ইবাদত করা সত্ত্বেও আশরাফুল মাখলুকাত না। আমরাই শুধু এক জাতি যাদেরকে রব্বে করিম 2 যোগ্যতা দিয়েছেন, জান্নাতের যোগ্যতাও দিয়েছেন, জাহান্নামের যোগ্যতাও দিয়েছেন, ইবাদতের যোগ্যতাও দিয়েছেন, গুনাহের যোগ্যতাও দিয়েছেন। বাকি আল্লাহ তাআলা গুনাহের যোগ্যতা দিয়েছেন আগে, ইবাদতের যোগ্যতা দিয়েছেন পরে। যেমনিভাবে আল্লাহ তাআলা জমিনকে 2 যোগ্যতা দিয়েছে, জমিনে আগাছার যোগ্যতাও আছে, জমিনে ফসলের যোগ্যতাও আছে। তবে আগাছার যোগ্যতার জন্য কোনো মেহনতের প্রয়োজন রাখেন নাই। ফসলের যোগ্যতার জন্য আল্লাহ তাআলা মেহনতকে শর্ত রেখেছেন। আগাছার জন্য মেহনত লাগে না, আর মেহনত ছাড়া গাছ হয় না, মেহনত ছাড়া ফসল হবে না, আর আগাছার জন্য মেহনত লাগে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নফসকে 2 যোগ্যতা দিয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা একদিকে গুনাহের যোগ্যতা দিয়েছে, আরেকদিকে নেকির যোগ্যতা দিয়েছেন। বাকি গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত করতেই হয় না, যেমন আগাছার জন্য কোনো মেহনত লাগে না। লেকিন ইবাদতের জন্য মেহনত লাগে, যেমন ফসলের জন্য মেহনত লাগে। মেহনত ছাড়া কাঁচা মরিচ হবে না, আলু আর পেঁয়াজ মেহনত ছাড়া জীবনে কখনো হবে না। আর ঘাস আর আগাছার জন্য কখনোই মেহনত লাগে না। আগাছার জন্য মেহনত শর্ত রাখেন নাই, লেকিন আল্লাহ তাআলা হেদায়েতের জন্য মেহনত শর্ত রাখছেন। বলেন হেদায়েতের জন্য কি রাখছেন? বলেন, বুঝে বলেন, হেদায়েতের জন্য কি শর্ত? হেদায়েতের জন্য মেহনত শর্ত। চোখের আলো ছাড়া যেমন সূর্যের আলো অচল, সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল। একজনের চোখের আলো তো আছে, লেকিন সূর্যের আলো নাই। এই মানুষটা জীবনে কখনো হাতের তালু দেখবে না। আরেকজনের কাছে সূর্যের আলো আছে, চোখের আলো নাই, সেও হাতের তালু দেখবে না। তাইলে বোঝা গেছে 2টা লাগে, 2টা। একটা হলো সূর্যের আলো বা বাহিরের আলো, আরেকটা হলো হৃদয়ের আলো। এই 2 আলো ছাড়া জীবনে কখনো তৃতীয় বস্তু উজুদে আসবে না, তৃতীয় বস্তু দেখা উজুদে আসবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে একটা আলো দিয়েছেন, আর বাহিরে একটা আলো দিয়েছেন। বাহিরের আলোর নাম হলো কোরআন কারীমের আলো, আর ভিতরের আলোর নাম হলো হৃদয়ের আলো। হৃদয়ের আলো আর কোরআন কারীমের আলো, এই 2টা যদি একসাথে না হয়, জীবনে কখনো হেদায়েত জিন্দা হবে না। কি বলছি বলেন? আচ্ছা, সূর্যের আলো আছে, চোখ নাই, ভরা দুপুরে হাত দেখবে। এবার অমাবস্যার রাতে চোখ আছে, সূর্যের আলো নাই, এবার হাত দেখবে? সূর্যের আলো আছে, চোখের আলো নাই, হাতের দেখা, হাত দেখবে না। চোখের আলো আছে, সূর্যের আলো নাই, এবারও হাত দেখবে না। কোরআনের আলো আছে, হৃদয়ের আলো নাই, হেদায়েত মিলবে না। আর হৃদয়ের আলো আছে, কোরআনের আলো নাই, তাও হেদায়েত মিলবে না। হযরত বেলালের হৃদয়ের আলো ছিল, তো কোরআনের আলোর বরকতে হেদায়েত হয়ে গেছে। ফারস্যের সালমান হৃদয়ের আলো ছিল, কোরআনের আলোর বরকতে হেদায়েত হয়ে গেছে। লেকিন আবু জাহাল, উতবার, সাইবা হৃদয়ের আলো ছিল না, এজন্য কোরআনের আলো তাদের হৃদয়কে ক্যাচ করতে পারে নাই, হৃদয় স্পর্শ করতে পারে নাই।
ওরা কোরআন নাজিল হতে দেখেছে, রাসূলের চেহারায় আনোয়ার দেখেছে, লেকিন হৃদয়ের আলো আতফা নিবরাসাহু, হৃদয়ের আলোকে নিভিয়ে দিয়েছিল। এজন্য কোরআনের আলো তাদেরকে কি করে নাই, স্পর্শ করে নাই। হাবশার বেলাল, ফারস্যের সালমান, রোমের সোহাইব, এদের দিলের আলো ঠিক ছিল, তো মক্কার গারে হেরার কোরআনের আলো ওদের দিল পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য মেরে ভাইও, রব আমাদেরকে দুই যোগ্যতা দিয়েছেন, আমাদেরকে যোগ্যতা দিয়েছেন দুটো। একটা হলো গুনাহের যোগ্যতা, গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত রাখেন নাই, লেকিন হেদায়েতের জন্য রব মেহনত রেখেছেন। শুধু মেহনতের সাথে হেদায়েতের শর্ত জোড়েন নাই, বলকে বকদরে মেহনত বকদরে হেদায়েত জুড়ে দিয়েছেন। মেহনত অনুযায়ী হেদায়েতের দুয়ার খুলবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমার জন্য মেহনত করবে যত, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হেদায়েতের সমস্ত দুয়ার আমি খুলে দিব তত। এজন্য আমি আপনি আমরা সবচেয়ে বেশি মুহতাজ, হেদায়েতের মুহতাজ। বলেন আমরা কিসের মুহতাজ? বলেন আমরা সবচেয়ে বেশি মুহতাজ, হেদায়েতের মুহতাজ। আর কোরআন ছাড়া কেউ হেদায়েত পেয়ে গেছে, কেউ কোরআন পড়তে পারে না, কেউ কোরআন পুরা বুঝে না, বিশুদ্ধ পড়তে পারে না, সে হেদায়েত পেয়ে গেছে এই কথা বলার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কোরআনের প্রথম আবেদন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে কোরআনের প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, আজীব বিষয়। এরপর ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তাহলে কোরআন, এজন্য হেদায়েত এক শব্দ, যেই শব্দের জন্য রব্বে করিম আমাদের প্রত্যেকের উপরে প্রতিদিন 32 বার হেদায়েত চাওয়াকে ওয়াজিব করে দিয়েছেন। বলেন কতবার? আবার বলেন 32 বার হেদায়েত চাওয়াকে আমাদের উপরে ওয়াজিব। বুঝে না বুঝে আন্দাজে এই কথা আগে জবাব দেন। হেদায়েত চাওয়া প্রত্যেক দিন কতবার ওয়াজিব? আবার বলেন কতবার ওয়াজিব? ভাত খাওয়া কতবার ওয়াজিব? 3 বার। আচ্ছা, ডেলি পানি খাওয়া কতবার ওয়াজিব? লেকিন হেদায়েতের আবেদন করা 32 বার ওয়াজিব। সুবহানাল্লাহ বলে, শুধু হেদায়েতের দরখাস্তই করতে হবে তোমাকে 32 বার। আপনারা বলেন হেদায়েতের দরখাস্ত করতে হবে কতবার? এবার বলুন তো হেদায়েত আমার জীবনে কত বেশি, আমি হেদায়েতের কত বেশি মুহতাজ। আমি আমার নিঃশ্বাসের চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। জওয়ানরা বলো, আমি আমার নিঃশ্বাসের চেয়ে, বলো, আমি হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার হার্টের চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার কি বলবো, আর কি বলবো, আর কোনটা বলবো? আমি আমার পানীয়র চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার খাবারের চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। শীতের জন্য ল্যাফের চেয়ে আমি হেদায়েতের বেশি মুহতাজ। গরমে পাখার চেয়ে আমি হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার জিন্দগির চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার স্ত্রীর চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার সন্তানদের চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দারা, ইন্নাকুম দাল্লিন ইল্লা মান হাদাইতুহু, তোমরা প্রত্যেকেই পথ হারা, শুধু যাকে আমি হেদায়েত দেই সেই শুধু হেদায়েত পথওয়ালা। ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন, তোমরা সকলেই পথ হারা, ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। ফাস্তাহদুনি, অতএব আমার কাছে তোমরা হেদায়েত চাও। আহদিকুম, কথা দিলাম হেদায়েত চাইতে দেরি করবা, আমি দিতে দেরি করব না। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। কি বলছি বলেন তো? এত কঠিন নয়, চাইলেও পায় না, আর এত সহজ নয়, না চাইতে, না চাইলে কাঁচামরিচও তো পাওয়া যায় না, না চাইতে আলুও তো পাওয়া যায় না, কি
আর যেটা আমার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন সেটা আমি না চাইতে পাবো কিভাবে? এজন্য ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। এরপরে ইয়া ইবাদি ইন্নাকুম জাই', ইয়া ইবাদি তোমরা সকলেই ক্ষুধার্ত, ইল্লা মান আত'আমতুহু আমি যাকে খাদ্য দেই সেই শুধু খানাওয়ালা হবে। অতএব ফাস্তাতঈমুনি আমার কাছে খাবার চাও, উতঈমকুম আমি তোমাদেরকে যখন যা লাগে তখন তা দিয়ে দিব।